সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, বাক্যটি আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রমও ঘটে। এমনই একটি ব্যতিক্রমের নাম অশীতিপর বৃদ্ধা দুঃখী দাসী। আশা ছিল একদিন সুখ ধরা দেবে তার জীবনে। এভাবে পেরিয়ে গেল ১২৪টি বছর। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামাবাড়ির আশ্রয়ে বড় হন দুঃখী দাসী ও তার একমাত্র ভাই আশুতোষ। পরে আশুতোষ পাড়ি জমান ভারতে। কয়েক বছর পর মামারা বিয়ে দেয় দুঃখীকে। ঢাকা জেলার তুরাগ থানার তাফালিয়ায় স্বামীর বাড়িতে সংসার পাতেন তিনি। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী চোখের সামনে গুলি করে মেরে ফেলে স্বামী ও তার জোয়ান ছেলেদের। তারপর অভাবের তাড়নায় ছোট এক খণ্ড জমি বিক্রি করেন তিনি, কিন্তু বিধি বাম। চতুর ক্রেতা জালিয়াতি করে কেড়ে নেয় দুঃখী স্বামীর ভিটাসহ সব জমি জমা। তারপর থেকে ছোট দুই সন্তানকে নিয়ে শুরু হয় দুঃখের ও সংগ্রামী জীবনের নতুন অধ্যায়। মানুষের বাড়িতে আশ্রিত থেকে পরের বাড়িতে ধান ভেনে মুড়ি ভেজে শাক তুলে বিক্রি করে বেঁচে থাকার কঠিন সংগ্রাম করেন তিনি। ছেলে বড় হলে বিয়ে করান, কিন্তু নিজের ঘর না থাকায় ছেলে আর ছেলের বউকে নিজের কাছে রাখতে পারেননি। সে দূরে থাকে, নিয়মিত মায়ের কাছে আসতে পারে না। আর মেয়ে আরতিকে বিয়ে দেন। মেয়ে তার মাকে তাফালিয়া থেকে ভাদালিয়ায় নিজের সংসারে নিয়ে যায়। এখন দুঃখী দাসী মেয়ে আরতি ও জামাই লক্ষণের সংসারেই আছেন। চোখের সামনে স্বামী সন্তানকে হত্যার স্মৃতি মনে পড়লে তীব্র মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন তিনি। বর্তমানে বিধবা ভাতা ছাড়া আর অন্য কোনো সুযোগ সুবিধা পান না দুঃখী দাসী। ১৯৪৩ সালের মনান্তর দেখেছেন ১৯৪৭ সালের দেশভাগ ও ৭১-এর মুক্তিযুদ্ধ। কালের সাক্ষী এই মানুষটি বর্তমানে নুয়ে পড়েছেন বয়সের ভারে। দুর্বল হয়ে গেছে শরীর। ২ বছর আগেও হাঁটাচলা করতেন লাঠিতে ভর দিয়ে। যেতেন এ বাড়ি থেকে সে বাড়ি, কিন্তু এখন আর চলাফেরা করতে পারেন না। দিন কাটে শুয়ে বসে। তাই তো দুঃখের সাথে দুঃখী দাসী প্রায় বলেন, সৃষ্টিকর্তা আমাকে কেন এত পরমায়ু দিলেন? আমার সব কেড়ে নিয়ে কেন আমাকে এতদিন বাঁচিয়ে রাখলেন? তাফালিয়া ও ভাদালিয়ার দুঃখী দাসীর স্বজনরা জানান, দীর্ঘ জীবনে তিনি যতটা কষ্ট করেছেন, বিনিময়ে তিনি দুঃখ ছাড়া কিছুই পাননি। বরং দুঃখী দাসীর পরবর্তী প্রজন্মকেও ভুগতে হচ্ছে নানা সমস্যায়। সরকারের খাস জমিতে অস্থায়ী আবাস তাদের। তাই তো জীবন সায়াহ্নে এসে ১২৪ বছর বয়সী দুঃখী দাসী সৃষ্টিকর্তার কাছে জানতে চান, এত দুঃখ কষ্ট নিয়ে এত বড় জীবন যাপন করার সার্থকতা কোথায়? নিউজ ডেস্ক, ৫২ টিভি।